এখন দাঁড়িয়ে আছি এই যে ইন্ডিয়ান অয়েল ভবন আছে, এর সামনেটাতে দাঁড়িয়ে আছি। মানে এখানে যারা কাজ করে তাদের যত না মাইনে তার থেকে বেশি টাকা ইনকাম করে নিচে যার সিগারেটের দোকান। ভাই কি ভিড় কি ভিড়, আমরা সারাদিনেও অত টাকা ইনকাম করতে পারি না যতটা এরা এক বেলায় বিড়ি ফুঁকে সিগারেট ফুঁকে মানে ইনকাম করে। বাপরে বাপরে। এখন যাচ্ছি সাউথ সিটি মল ঘুরতে, কিন্তু কিছু কিনতে বললে কিনবো না, কারণ ওখানে একটা ট্রফির দাম 250 থেকে 500 টাকা। আমার সাত পুরুষের ক্ষমতা নেই ওখান থেকে কিছু কেনার। এই ছেলেটা রবীন্দ্র সদন থেকে 2 মিনিট হাঁটা পথ বলে আমাকে এখন 30 মিনিট হাঁটা পথ অতিক্রম করাচ্ছে। রবীন্দ্র সরোবর, যাই হোক, রবীন্দ্র সরোবর থেকে 2 মিনিটে হাঁটা পথ বলে আমাকে বের করেছে। এখন 1 কিলোমিটার হচ্ছে, আমরা হাঁটছি 30 মিনিট সময় লাগছে। ভগবানের নামে কুছ তো রহম কর বেটা, বয়স হচ্ছে। কি বলেন কলকাতা, যেখানে টোটো নেই অটো নেই কিচ্ছু নেই, সব একই দিকে যাচ্ছে। অবশেষে চলে আসলাম কলকাতা সাউথ সিটি মল। ভেতরটাকে প্রবেশ করবো, কিন্তু আমাদের পকেটে একটা আনা করিও নেই। বিশাল বড়, এটা বর্ধমানে ভেবেছিলাম এইরকম একটা মার্কেট আছে, কিন্তু বর্ধমানে 10 ডবল এটা মনে হচ্ছে। কেমন লাগছে রে? দারুন দারুন, তাড়াতাড়ি ভেতরে চল। এর পিছনেই কিন্তু সিনেমা হল দেবের বাড়ি। কোন জায়গাটায় বাড়ি সেটা জানি না, আর ভেতরে ভিডিও করতে দেবে কিনা সেটাও জানি না। বাবারে বাবা, অনেক ছোটবেলায় এসেছিলাম, তারপরে আজকে আসছি। ভালো তো লাগছে। জীবনে শুধু এটুকুই বুঝতে পারছি যে টাকা পয়সাটা খুব দরকার। টাকা পয়সা থাকলেই চলে আসবো। এখানে এসে একটা জিনিস সস্তা, সস্তা বলবো না, আমাদের টাকা নেই বলে বলছি, আইফোনের এখানে কাউন্টার গুলো খুব ভালো। এখানে যত রকমের ব্র্যান্ডেড জিনিস আছে সব ব্র্যান্ডেড জিনিসগুলো এখানে পাওয়া যায়। আমার এখানে ভিডিও করতেই ভালো লাগছে না, অতিরিক্ত দামি জায়গায় চলে এসেছি। ক্যান্ডির দোকান, যেখানে এসে একটা দাম এমন বলেছিল আমি আর কেনার অকাত রাখিনি। ইন ফিউচারে একটা কিনবো তবে। মানে ভাবা যায়, এখানে এসে বলছে ফুড কোর্ট কোথায়, এখানে খাবার শুরু 1000 টাকা, 1099 টাকা থেকে। কি বলবো আর, একটা অকাত দেখে তো বলা উচিত মানুষের। নিচে থেকে ভিডিওটা করছি কারণ ওপরে করলে লোকে ভাবে ভিডিও করছি, সিকিউরিটি বারণ করেছে, ভিডিওগ্রাফি করা বারণ আছে। আমার যদি এরকম একটা শপিং মল থাকতো আমি তো ভিডিওই করে দিতাম ভাই। কেউ যদি এরকম করে ইনকাম করতে পারে তো করুক না, অসুবিধা কোথায়? আমি তো বাধা দিতাম না, থাকলে সত্যিই করতে দিতাম না। কেন করতে দেবো? নিজের টাকা খরচা করে করেছি। সর্বোচ্চ তলায় যাচ্ছি এখন, এর উপরে জানি না আর কোনো ফ্লোর আছে নাকি। এই যে বড় বড় জায়গা দেখতে পাচ্ছি, এইবার হচ্ছে বাচ্চাদের যে জায়গাগুলো আছে খেলাধুলার, ও সেই জায়গাটাতে কবে যে যাবো, কবে যে খেলবো। জীবনে শুধু টাকা পয়সা দরকার, জীবনে শুধু টাকা পয়সা দরকার। তারা আগে খেলাধুলা গুলো দেখে আসি। এখানে বাচ্চাদের খেলাধুলার দোকান বা ঘর। কত করে কি আছে দামগুলো জেনে আসি, হয় না? এই সমস্ত জিনিসগুলো পাবো কি জানি। ভাই কি আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে। সব অনেক খেলাধুলার জিনিস আছে, 4 চাকা গাড়ি চালানো যাবে এখানে, বন্দুকে করে পাবজি টাবজি খেলা যাবে, আরো সব বেসবল টেসবল কি সব খেলা আছে। দেখি এগুলো কত করে টিকিট, একবার জানলেও তো হয় না। 100 টাকা করে হবে কিন্ডার জয়। এগুলো এগুলো দিয়ে বোধহয় কিছু নাড়িয়ে নাড়িয়ে খেলতে হবে। হাউ টু প্লে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, কেমন ভাবে কি খেলতে হবে না খেলতে হবে জানি না। এই তো এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কেমন ভাবে খেলতে হবে। এবার যতগুলো তুই নিতে পারবি ততগুলো তো। তার মানে বুঝতে পারছিস একটা কিন্ডার জয়ের দাম 50 টাকা, তাহলে কত টাকা লাভ করলে ওরা এই এক একটা জিনিস মানে সেল করার জন্য করছে। ভাই সাহ, আরো সামনের দিকে এসে কত খুচরো কয়েন। আর এদিকে একটার উপরে পড়ে থাকিস না দেখিস। তাই বলি আমার কয়েন গুলো পাচ্ছি না কেন। ও না, এই কয়েন গুলো চলে না। দারুণ, এই তো সেই গেম গুলো।
এখানে টেডি বিয়ার গুলোকে সব তুলতে হয়, কত সুন্দর সুন্দর দেখতে লাগছে। আউটস্ট্যান্ডিং সব বিদেশি বিদেশি খেলা। এগুলো কত করে টিকিট? এখানে দামগুলো লেখা ছিল যে কত করে কিনে। এগুলো ইলেকট্রিক বিল লাগবে না তুই বল? প্রিমিয়াম 113, 125, কি জানি। এই সমস্ত জিনিসগুলো শুধু আমরা কি বলবো টিভিতে দেখেছি, আর বাকি সব যেসব জায়গা আছে সেই সব জায়গাতেই দেখেছি, নিজের নিজের লাইফে কখনো দেখিনি। এখানে আবার একটা ড্রাগনের কি জিনিস আছে, এগুলোকে আবার মারতে হবে। সব এইচডি কোয়ালিটির টিভি ভাই সাহাব। এখানে 4 চাকা গাড়ি, এগুলো সত্যি টাকা নেয় নাকি? হ্যাঁ, ঘোড়া দৌড়াতে হয়, কি লাগছে। প্রত্যেকটা জিনিস যেন অসাধারণ, এখানে শুট করতে হবে। সাউথ সিটি মলের ভেতর পায়খানাটা এতটা ভালো পরিষ্কার যে কি বলবো, মানে খুব ভালো, এবং বাথরুমটা অনেকটা বড়। তো বাথরুমটা পরিষ্কার হচ্ছে এখন, তো কখন কি হবে না হবে তারপরে আমি একটা ওয়াশরুম যাব, তারপর ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো। যেটুকু বুঝলাম যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে তত তাড়াতাড়ি ভালো, তাড়াতাড়ি বেরিয়ে যাই চলো। এতটাই বড়, কোনটা দিয়ে বেরোবো সেটাই বুঝতে পারছি না। মল থেকে বেরিয়ে এখন আমরা রাস্তায় একটু হাঁটাচলা করছি, এবার অন্য ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সাউথ সিটি মলের ভেতরটা তো পুরোটাই এয়ার কন্ডিশন, তো বেশ ভালো লাগছিল, বড় লোক ফিল পাচ্ছিলাম। এই যে রাস্তায় বেরোলাম, আমাদের অকাত দেখিয়ে দিলে যে তোদের অকাত এটাই, এসির বাইরে। ব্যাস হয়ে গেল। আবার কি, এই যে প্যান্টালুন্স, এখান থেকে একটা জিন্স কেনার খুব ইচ্ছা, কিন্তু কি আর করা যাবে, অকাতে থাকতে হবে। গন্তব্য আমাদের এসপ্ল্যানেড, ধর্মতলার উদ্দেশ্যে এখন রওনা দেবো। মেট্রো চলে এসছে, যাওয়া যাক। 15 মিনিট মেট্রো চেপে চলে আসলাম এসপ্ল্যানেড। এখান থেকে সোজা যাবো আমরা নিউ মার্কেট, নিউ মার্কেটই তো বলে এটা, নিউ মার্কেট। সেখানে একটু ডান দিক বাঁ দিক দেখবো, আমাদের তো সেরকম কোনো বাজেট নেই যে কেনাকাটা করবো, উই আর বয়েজ, তো দেখে শুনেই আমরা আবার চলে আসবো। এই জায়গাটাতে আসলেই একমাত্র মনে হয় যে বহু জিনিসপত্র কিনি, বহু কিছু করি, কিন্তু আলটিমেট কিছুই করে উঠতে পারি না এই জায়গাটাতে আসলে। কারণ এই জায়গাটাতে আসতে গেলে টাকা পয়সা নিয়ে আসতে হয়, টাকা পয়সা নেই। যতবারই আসি এই জায়গাটাতে টাকা পয়সা না নেই, ওই জন্যই দেখাশোনা করে বাড়ি চলে যায়। আমি এখান থেকে অনেক জিনিস দেখি, অবজার্ভ করি, দিয়ে বাড়ি চলে যায়, কেনার মতো অকাত হয় না। এখন আমিনিয়ার বিরিয়ানি খেতে কত টাকা কি বিল হবে কি জানি ভাই, ঢুকে তো যায়। চলে আসলাম আমিনিয়ার বিরিয়ানি খেতে, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন। একটু এবার খেতে খেতে ভিডিওগ্রাফি হবে। তো ফাইনালি অর্ডার করলাম মটন বিরিয়ানি। আমি মটন খাই না, কিন্তু বাইরের যে মটন গুলো আছে আমার খুব ভালো লাগে খেতে। মানে বাইরের যে মটনটা হয় না, এটা কোনো গন্ধ থাকে না, তো সেই জন্য আমার বেশি ভালো লাগে। তাদের ভাগ হবে না। আছি এখন এই দাদার দোকানে। এখানে মোটামুটি আমি যা ক্যামেরার এক্সেসরিজ নিই সব এই দাদার দোকান থেকে নিই। বেশ ভালো কম দাম নেয়, মোটামুটি কম দাম নেয়, যতটা ওর পক্ষে পছন্দ। বাকি সব কিছু ঠিকঠাক। এই যে রূপম এসছে, ওর জিনিসপত্র ফ্যামেরার যা যা জিনিস লাগে সেই সব জিনিসগুলো নেওয়ার জন্য। ওর একটা ডাটা কেবল দরকার ছিল, ওটিজি না ওটিপি কি বলে, একটা ওটিজি বলে যত সম্ভব। তো এই জিনিসটা ও নিচ্ছে। একটা দেখছিলাম এই যে ডিজিটেকের একটা অ্যাকশন ক্যামেরা, অকাতের বাইরে, তাও কি করা যাবে, দেখছি কেমন কি দাম আছে। 10 কিলোমিটার হেঁটে ফেলে কি আছে না না মোটামুটি। আজকে কোথায় কোথায় ঘুরলাম আমরা ঘুরলাম হচ্ছে রবীন্দ্র সরোবর, লেক গার্ডেন, তারপরে ঘুরলাম হচ্ছে কোথায় দুর্গা মিউজিয়াম, আমি তারপর ওটা তো বিরিয়ানি খেতে গেছিলাম, সবটাই বলতে হবে। আর তার সাথে সাথে নিউ মার্কেট, নিউ মার্কেটে ক্যামেরার দোকান, কাঁচের দোকান, এরপরে ফাইনাল ডেস্টিনেশন দ্য মেড ক্যাফে হল। ফাইনাল ডেস্টিনেশন দ্য মেড ক্যাফে হল। চলো পৌঁছে গেছি ডেস্টিনেশনে।
নেশন